नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आज आमी आपनादेर निये एसे गेছি कलकातार विख्यात इको पार्के शीतकालेर विशेष आकर्षण इको पार्क रोज गार्डन। चलुन इको पार्क रोज गार्डनटी आपनादेरके सम्पूर्णभावे घुरे देखाई। शीतकालेते प्रचुर परिमाणे गोलाप फुल फोटे। आमरा गोलाप फुलगुलो देखब विभिन्न कालारेर गोलाप फुल। प्रचुर संख्यक मानुष इको पार्के एसेছেন। आज 25 डिसेम्बर क्रिसमास रयेছে, সেই উপলক্ষে प्रचुर संख्यक मानुष एसेছেন। इको पार्कटी सम्पूर्णरूपे सेजे उठेছে এবং মানুষ বড়দিনের ছুটি কাটাতে प्रचुर संख्यक मानुष এখানে এসে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি বাইসাইকেল নিয়ে মানুষরা ইকো পার্কের মধ্যে ঘুরছেন। বাইসাইকেলটি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 30 মিনিটের জন্য 150 টাকা পে করতে হবে। ইকো পার্কে হাঁটার জন্য এরকম ধরনের অনেকগুলো বড় রাস্তা রয়েছে। মানুষজন খাবার দাবার এখানে নিয়ে আসতে পারেন, শুধু প্লাস্টিক নিয়ে আসা যায় না। ইকো পার্কের এন্ট্রি ফি রয়েছে 30 টাকা। 3 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চারই এন্ট্রি ফি 30 টাকা রয়েছে এবং ইকো পার্কের ভিতরে রয়েছে অনেকগুলো আলাদা আলাদা ইভেন্ট এবং আলাদা আলাদা দেখার মতো জিনিস, যেখানে আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে। যেমন 2024-এর নতুন আকর্ষণ রয়েছে ইকো পার্কের সোলার ডোমেতে এন্ট্রি ফি রয়েছে 200 টাকা। রোবটে চাপতে চাইলে রয়েছে 100 টাকা এবং 3 বছরের উপরের সমস্ত বাচ্চাদের এন্ট্রি ফি রয়েছে 200 টাকা করে। স্কুল গ্রুপ থেকে স্টুডেন্টরা এলে সেক্ষেত্রে এন্ট্রি ফি রয়েছে 100 টাকা করে। রয়েছে 7 ওয়ান্ডার্স এবং রয়েছে আইফেল টাওয়ার। প্রত্যেক আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে। আইফেল টাওয়ারের কোনো এন্ট্রি ফি নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি রোজ গার্ডেনের দিকে। রোজ গার্ডেনের সামনে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলছি। সামনে দেখতে পাচ্ছি একটি ফোয়ারা রয়েছে। ফোয়ারার পাশে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন আর ফোয়ারার সামনে থেকেই শুরু হয় রোজ গার্ডেনটি। রাত্রেবেলায় এই ফোয়ারাটি আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, তখন দেখতে আরও অপরূপ লাগে। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। আমরা ফোয়ারার সামনে পৌঁছে গেছি। ফোয়ারার চারদিকে অনেক সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। ফোয়ারাটি দিনভর চালু থাকে এবং রাত্রিবেলা অনেকগুলো ফোয়ারা চালু হয়। ইকো পার্ক আসতে গেলে ইকো পার্কের আপনাকে 2 নম্বর গেটে আসতে হবে এবং 2 নম্বর গেটের সামনেই পড়ে রোজ গার্ডেন। অ্যাকচুয়ালি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি অংশে পড়ে। এটি ইকো পার্ক রোজ গার্ডেনের এন্ট্রি গেট রয়েছে। আমরা এন্ট্রি গেটেতে ঢুকে পড়লাম। প্রচুর সংখ্যক মানুষও সঙ্গে এসছেন। আমরা দেখতে পাচ্ছি রোজ গার্ডেনের ডান দিক এবং বাঁ দিকে প্রচুর সংখ্যক রোজ রয়েছে। প্রত্যেক বছর গ্রীষ্মকালে এই গাছগুলোকে কেটে ফেলা হয়, তারপর নতুন ফোড় গজায় এবং সেগুলোর থেকে সুন্দর সুন্দর ফুল ওঠে। আমি আমার সেলফি স্টিকটি দিয়ে গার্ডেনের উপরের ভিউটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর সংখ্যক লাল গোলাপ ফুটে আছে। রয়েছে সাদা গোলাপ, রয়েছে পিঙ্ক গোলাপ, রয়েছে ইয়েলো গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ ফুল রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। ইকো পার্ক রোজ গার্ডেনটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই জানান। ইকো পার্ক রোজ গার্ডেনে যাতে রোজ মানুষ ছিঁড়ে না নেয় সেই জন্য রোজ গার্ডেনের পাশে লাগানো হয়েছে নেট এবং হাতের নাগালের মধ্যেও রয়েছে অনেকগুলি রোজ। সেই জন্য ইকো পার্ক রোজ গার্ডেনের মধ্যে কিছু কর্মী অপেক্ষা করছেন। আমরা রোজগুলোকে একদম সামনের থেকে দেখছি, একদম অপরূপ লাগছে লাল রঙের বড় বড় গোলাপগুলো। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা একটি গার্ডেন থেকে আরেকটি গার্ডেনের সামনের অংশে এসে গেছি। দেখতে পাচ্ছি পার্কের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। আস্তে আস্তে হেঁটে চলেছেন ইকো পার্কের মাঝ দিয়ে। নিরাপত্তা কর্মীরাও সামনে রয়েছেন গার্ডেনের ভিতরে এবং ভিতরে রাস্তার মধ্যে সব জায়গায় রয়েছেন। মাঝে মধ্যে উঁচু মতো অংশ করা রয়েছে যেখান দিয়ে ক্যানেলগুলো পেরিয়ে গেছে। এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ইয়েলো রোজ এবং বাম দিকে রয়েছে হোয়াইট রোজ। দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে রোজ গার্ডেনের মাঝ দিয়ে। আপনাদেরকে ফুলগুলো সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রঙের বড় বড় ফুল রয়েছে, বিভিন্ন কালারের শেড রয়েছে। কেমন লাগছে অবশ্যই জানান। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন গার্ডেনের ভিতরে। আমরা এগিয়ে চলেছি গার্ডেনের মাঝ দিয়ে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গোলাপ ফুলগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এই মুহূর্তে একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এখানে যে গোলাপটি রয়েছে এর সুগন্ধ খুবই সুন্দর। আমি দূর থেকে ফুলের সুগন্ধটি পাচ্ছি, দারুণ সুগন্ধ আছে ফুলটির। আমরা রোজ গার্ডেনটি দেখে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছি এখানে একটি পিকনিক ভাব রয়েছে। অসংখ্য মানুষ এখানেতে আসেন শীতকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে, এবং নিজেরাও ঘুরে যান। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, যেখানেতে আপনাকে বোটে করে এবং ভ্যাসেলে করে সম্পূর্ণ লেকটি ঘোরানো হয়। অবশ্যই আপনাকে এখান থেকে টিকিট কেটে যেতে হয়। একটি ভ্যাসেল ঘুরে আসছে এবং এখানে নামিয়ে দেওয়ার পর যারা লাইনে অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে আবার ঘোরানোর জন্য বেরিয়ে যাবে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সোলার ডোমের দিকে এবং গার্ডেন এরিয়ার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। বাঁ দিকে রয়েছে লেকটি। আমাদের চ্যানেলে সোলার ডোমের অনেকগুলো ভিডিও আছে। ভিডিওগুলোর লিঙ্ক আই কার্ড এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব, অবশ্যই দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছি ভ্যাসেলটি আস্তে আস্তে এগিয়ে আসছে কিনারার দিকে। এখানেতে যারা আছেন তাদেরকে নামিয়ে দেওয়া হবে এবং নতুন মানুষজন যারা লাইনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ লেকটি ঘুরিয়ে নিয়ে আসার জন্য। এক সত্যি মনোরম দৃশ্য, দারুণ লাগে।
এলে অবশ্যই ট্রাই করুন, কিন্তু একটু লাইন দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এ ধরনের আরও অনেক নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। আমি লেকের পাশ থেকে আস্তে আস্তে মেন হাঁটার রাস্তার দিকে এগিয়ে আসছি। দেখতে পাচ্ছি ট্রাইসাইকেল নিয়ে অনেকে ঘুরছেন ইকো পার্কে। আমরাও অনেকবার ঘুরেছি বাচ্চাদের সাথে। ট্রাইসাইকেলগুলি 30 মিনিটের জন্য 150 টাকা করে চার্জ করা হয়। 2 নম্বর গেটের সামনে ঢুকলেই একদম সোজা ট্রাইসাইকেলের যে স্ট্যান্ডটি রয়েছে সেটি পাওয়া যায়। লাইন দিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আধ ঘন্টার জন্য ইকো পার্কটি ঘুরে আসতে পারেন ট্রাইসাইকেল নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।